যুব নেতা রাহুলের রহস্যজনক মৃত্যু 4 দিন পর বিধায়কের সফর ঘিরে ধর্মনগরে তীব্র উত্তেজনা ও পরিবারের তোপ। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি তথা পৌর পরিষদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অকাল ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন চরম সীমায়। ঘটনার 4 দিন অতিক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে শোকতপ্ত পরিবারের সাথে দেখা করতে যান স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী। তবে বিধায়কের এই সফর সহমর্মিতার বদলে রূপ নেয় তীব্র বাদানুবাদে। জহর চক্রবর্তী বাড়ির ঢিলছোড়া দূরত্বে প্রয়াত রাহুলের বাড়ি হওয়া সত্ত্বেও কেন তিনি 4 দিন পর সেখানে গেলেন, এই প্রশ্নকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন রাহুলের পরিবারের সদস্যরা। এদিন বিধায়কের সাথে বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস, কাউন্সিলর নবনীতা আচার্য একঝাঁক নেতৃত্ব উপস্থিত থাকলেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। শোকস্তব্ধ বাড়িতে বিধায়ক পা রাখতেই তার দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলেন রাহুলের স্ত্রী অনন্যা ভট্টাচার্য। বিধায়কের উপস্থিতিতেই তিনি কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক দাবি করেন তার স্বামী এই পরিস্থিতির জন্য খোদ বিধায়ক এবং তার অনুগামীরাই দায়ী। অত্যন্ত সাহসের সাথে বিধায়কের চোখের দিকে তাকিয়ে অনন্যা দেবী তার স্বামীর মৃত্যুর জবাব চান। তিনি অভিযোগ করেন দীর্ঘ সময় ধরে রাহুলকে মানসিক চাপে রাখা হয়েছিল এবং দলের ভেতরকার একটি গোষ্ঠী তাকে ক্রমাগত হেনস্থা করে আসছিল। বিধায়কের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধেই মূলত ক্ষোভ উগরে দেয় পরিবার। তাদের সাফ কথা যে নবনির্বাচিত বিধায়কের উস্কানিতেই আত্মঘাতী হয়েছে রাহুল। তার আজকের এই সান্ত্বনা কেবলই লৌকিকতা এবং রাজনৈতিক নাটক। যদিও সাংবাদিকদের সামনে বিধায়ক জহর চক্রবর্তী দাবি করেছেন যে রাহুল একজন জনপ্রিয় সংগঠক ছিলেন এবং তার মৃত্যুতে দল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে দোষীদের শাস্তির কথা বললেও খোদ পরিবারের তোলার গুরুতর অভিযোগ তার ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং প্রভাবশালী মহলের মদতেও এই চরম পরিণতি। প্রশাসনিক তদন্তের গতি চেয়েও এখন বিধায়ক ও প্রয়াত যুবনেতার পরিবারের মধ্যেকার এই সংঘাত ধর্মনগরের জনমনে বেশি আলোচনার খোরাক যোগাচ্ছে। সাধারণ মানুষের একাংশ মনে করছেন খোদ কাউন্সিলরের পরিবার যখন বিধায়কের বিরুদ্ধে সরব তখন ওই মৃত্যুর তদন্ত প্রক্রিয়া কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ধর্মনগর জুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং রাহুল কিশোর রায়ের মৃত্যু রহস্য সমাধানের দাবিতে প্রশাসনের উপর চাপ বেড়েই চলেছে। উনি আত্মহত্যা করেছিলেন, পরিবারের সাথে কি কথা হলো? আজকে আমরা সবাই এসেছি। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাজল কুমার দাস ছিলেন, পৌর পরিষদের চেয়ারপারসন চালি রানী দাসেন ছিলেন, আমাদের গার্জিয়ান দিলীপ ভট্টাচার্য সহ আমরা সবাই, নবনীতা আচার্য ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা ছিলেন। এখানে আমরা সবাই মিলিতভাবে গেছি যে খুব দুঃখজনক বিষয়। আমরা সবাই শোকাহত। আমরা ধর্মনগর তথা চন্দ্রপুরবাসী আমরা সবাই শোকাহত। আর ওদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, ওরা আমাদের রিলেটিভ হয় কিছুটা। কাজে যে ঘটনাটা ঘটেছে আমরা তো এগিয়ে দিতে পারবো না, তার জন্য আমরা সবাই দুঃখিত। তবে প্রশাসন এই ব্যাপারে ভূমিকা গ্রহণ করবে, পুলিশ প্রশাসন আর একটা প্রশাসন যথোপযুক্ত দোষীকে বের করে শাস্তির ব্যবস্থা করবে, এইদিকে আমাদের বিশ্বাস রয়েছে। এবং পোস্টমর্টম করা হয়েছে এবং ফরেন্সিকের ব্যবস্থা রাখা হয়েছে। ফরেন্সিক টেস্ট হবে, পোস্টমর্টম হবে, প্রকৃত দোষী নিশ্চয়ই ছাড়া পাবে না, শাস্তির ব্যবস্থা হবেই হবে। কারণ এই যে পরিবার এবং এই পরিবারের পাশে আমরা ভারতীয় জনতা পার্টি দল হিসেবে আমরা আছি এবং আমাদের সরকারও তাদের সঙ্গে থাকবে। আগামী দিনে যাতে তারা এই দুঃখ সহ্য করে কাটিয়ে উঠতে পারে তার জন্য আমরা সবাই তাদের পাশে থেকে তাদের আগামী দিনগুলো যাতে অতিবাহিত করতে পারে তার জন্য আমরা সবাই ব্যবস্থা গ্রহণ করবো। এটাই হচ্ছে আমাদের আশা। আজকে আমাদের যে দুঃখ বেদনা, একটা পরিবারের বেদনা আমরা দেখেছি। আমরাও সবাই শোকাহত। আমি আর কিছু বলছি না, আমরা ওদের পাশে আমরা সবাই থাকবো দেখে যাতে ওদের একটু যদি কষ্ট দুঃখ লাঘব হয় এই চেষ্টা আমরা সবাই করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।